হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা বের হয়ে গেছি বাড়ি থেকে, এখন আমরা ঘুরতেছি। তো আমার সঙ্গে আছে হৃদয়, আরিয়ান, তারপর হচ্ছে নতুন পার্সন, সেটা হচ্ছে মুক্তার ইসলাম। তো মুক্তা হচ্ছে মনিরুজ্জামানের ছোট ভাই। যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে চিনবেন, আমার ভাই ব্রাদার বা আমার ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই। তো এখন আমরা এই যে বিকালে ঘোরাঘুরির জন্য বের হয়েছি। এখানে আমরা সবাই ভাবলাম যে এখন একটু বসে না থেকে একটু বাইরে বের হয়ে একটু ঘুরি। এই যে ওই দিন যে ব্লগে দেখাইছিলাম আপনাদের এই নদীটা, ওইটার আশেপাশে কিন্তু আসছি, কারণ এই পরিবেশটা আসলে এতটাই সুন্দর, এখানে বারবার আসতে মন চায়। আর এই টাইমে বাজারে মানুষজন চলাফেরা করে, দেখতেই পাচ্ছেন একজন বাজারে যাইতেছে। এরকম সবসময় রুট দিয়ে আর কি লোকজন চলাফেরা করে। আর এইদিকে ঘুড়ি দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে একটা ঘুড়ি উঠতেছে আর এই পাশে একটা। যাই হোক, ওইটা হয়তো আপনাদের চোখে ধরা পড়বে না। তো এখন আমরা একটু সামনের দিকে যাবো, ব্রিজে একটু বসবো বা ব্রিজে দাঁড়াবো, তারপর হচ্ছে ওইদিকে একটু যাওয়ার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 4টা, আর আমি কিন্তু লুঙ্গি পরে আসছি। এই যে আপনারা দেখেন একটু, এই যে লুঙ্গি পরে আসছি। তো লুঙ্গি পরা মজাটাই আলাদা, কারণ আমি শহরে যখন থাকি তখন সবসময় প্যান্ট পরে থাকতে হয়, আর এখন লুঙ্গি, তো এটা আসলে স্বাভাবিক একটা বিষয়। তো যার জন্য লুঙ্গি পরেই আসি। কোথায় যাচ্ছেন এখন? দোকানে না? তো যাই হোক, এখানে যারা আছে সবাই পরিচিত আমাদের এলাকার। তো ওই দিন যেটা এক্সপ্লেন করছিলাম আপনাদের সামনে, যে ব্রিজ, এই ব্রিজ আগে ছিল বাঁশের। তো এটা কিন্তু আসলে এতটাই অবস্থা খারাপ ছিল যে আসলে এই পাশে যে মানুষগুলো আছে ওরা কিন্তু বাজারের জন্য ওই পাশে যেতে হতো, এটা পার হয়ে। এই ব্রিজের যে বাঁশের যে ব্রিজটা ছিল, এটা পার হয়ে ওদেরকে ওইদিকে যাইতে হইতো। কিন্তু এটা এই বাঁশের থাকার জন্য তারা ঠিক মতো যাইতে পারে না, গাড়ি ঠিক মতো চলাচল করতে পারে নাই, ভারী কোনো যানবাহন যাইতে পারে নাই। এটা হওয়ার ফলে ওদের কিন্তু অনেকটাই হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। এখন ওরা সরাসরি সুন্দরভাবে যেতে পারে, যে কোনো গাড়ি নিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে ওদের অনেকটাই উপকার হয়েছে। এখানে কিন্তু পানি এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ওদিন কিন্তু এতটা পানি ছিল না। আমরা ওই যে গত ব্লগে দেখেছিলাম যে আসলে পোলাপানরা এখান থেকে লাফালাফি করতেছিল। তো ওরা কিন্তু সেদিন যেভাবে লাফালাফি করতেছিল, সেদিন কিন্তু এরকম পানি ছিল না। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি আই বাটনে দিয়ে দিব, বা হচ্ছে আপনারা একটু দেখে নিন আর কি। এর আগের ব্লগটি আপনারা দেখতে পাবেন। তো ওরা যে সাঁতার প্রতিযোগিতা দিয়েছিল, ওই যে এখানে ইটা দেখা গিয়েছিল ওই ব্লগে, একটা বসার স্থান আছে এখানে, কিন্তু এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ পানি অনেকটাই বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন ঘোলাটি পানি, এগুলো পাহাড় থেকে আসছে। আর এই খুঁটিটার ওখানে ছিল ঘাস, ওগুলা দেখা গেছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে না। আর ওই যে ওখানে ফটোশুট করতেছে, ওখানে দাঁড়ায়। যাই হোক, আমরা ছবি তুলবো, তার আগে আমরা একটু এখানকার পরিবেশটা একটু মজা উপভোগ করে নিই। এখানটা অনেকেই আছে যারা মাছ মারে। ওই যখন একটা লোক মাছ মারতেছে, আর এখানে জাল আছে একটা, এখানে আছে, তারপরে এই পাশে আছে, যেগুলো আসলে সবসময় মাছ ধরে। ঠিক আছে, এগুলা এখন মাছ ধরতেছে না, কারণ এখন হয়তো তাদের অন্য কোনো কাজ আছে, এই জন্য মাছ ধরতেছে না। যখন তাদের ফ্রি সময় থাকে তখনই তারা আসে এবং কি মাছ ধরে নিয়ে যায়। মাছ পাওয়া যায় মোটামুটি, মানে তারা খেতে পারে আর কি, বিক্রির জন্য না, খেতে পারে। আর যারা বিক্রির জন্য আসে তারা তো বড় জাল নিয়ে আসে, যেগুলো নদীর মধ্যে ফালাই 3-4 জন মিলে, সেগুলা বিক্রি করে বাজারে। আমরা এখানে বসে আছি, বসে এখানে বিকালের যে হাওয়াটা আছে, এটা হাওয়া নিতেছি। পাশে কিন্তু আরিয়ান, তারপর মুক্তার, আর এখানে হৃদয় আছে। এখানকার যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা উপভোগ করতেছি। এখানে বিকালবেলা বসে থাকার মজাটাই আলাদা। এখানে যারা আসে তারাই বুঝে এখানে ফিলটা নেয়। একটু পর পর এখানে লোকজন আসে, পোলাপানরা আসে ঘুরতে। এখান থেকে বসে আপনারা একটু দেখেন, ফিল নেন। আমি যেরকম বসে দেখতেছি ক্যামেরা চোখ দিয়ে, আপনারা দেখুন এই পরিবেশটা আসলে অসম্ভব সুন্দর। বসে থাকলে যা লাগে একবারে, মানে এখানে বসে আড্ডা দেওয়াটা গর্বের বিষয় আর কি। খুবই ভালো লাগে। এখানকার ছোটবেলা থেকে আমরা এখানকারই মানুষ হয়েছে, এখানে বড় হয়েছি। এখানকার মাটির সঙ্গে আমরা একদম মিশে গেছি। এখানকার ভিউটা, এখানকার যে পরিবেশটা, সবকিছু আমাদের চেনা জানা, আর পরিবেশও আমাদেরকে চেনে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, মজা করলাম। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন বাড়িতে, বা মানে সামনে একটা দোকান আছে, ওখানে বসে থাকবো। আর এখানকার ফিলটা নেওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি আর কি। তো যাই হোক ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই ব্লগটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানিয়ে দিন যে কি ধরনের ভিডিও পেতে চান। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।